করে করছে আমার বাড়িতে ফোন করেছে। হ্যালো। উড়িয়া কথা বলছে, একবার উল্টা পাল্টা কথা বলছে, ভাববে রং নাম্বার বলে কেটে না দেয়। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে আর আমি দুপুরবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। আমি চান টান করে নিয়েছি সকাল থেকে না, ঘরে ঝুল টুল পরিষ্কার করছিলাম। বলেছিলাম সামনে আমাদের বিবাহবার্ষিকী, তার জন্য ঘরটাও পরিষ্কার হতে শুরু হয়ে গেছে। মানে আমি আর কাকিমা মিলে করছি সকাল থেকেই। কাল করেছি, আজকে করেছি, এখন 2-3 দিন চলবে এটাই কাজ। এই জন্য সকাল থেকে ব্লগ করার টাইম পাইনি, এখন থেকে আবার শুরু করলাম। তো আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো, আর আজকে হচ্ছে সানডে, তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এই যে এখানে বাচ্চারা খেতে বসে গেছে। মানে আমি বললাম না দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এই যে 2:10 কোরক চান করতে গেছে, আর এখানে ভাই তো শনিবার আসে এখানে। তো আজকে হচ্ছে সানডে, যেটা আগেও বললাম। আর এখানে পুরু খাচ্ছে মাংস ভাত, যেটা আমাদের রবিবার হয়। ভাই এখানে খাচ্ছে, ভাই গোপ টোপ কেটে দিয়ে ভাইয়ের মুখের পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এখানে ডুবুও খাচ্ছে। কেমন হয়েছে চিকেন? ভালো হয়েছে? তোমারও ভালো হয়েছে? বাহ। আর তোমার এক্ষুনি ড্রেস এসে, এর মিন্ত্রাতে একটা ড্রেস অর্ডার করা হয়েছিল, ওই আমাদের অ্যানিভার্সারিতে করবো বলে ওর জন্য যেটা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। এইমাত্র বেল বাজিয়ে ওরা নিচে দিয়ে চলে গেছে, আমি আনতে যাবো। আর ড্রেসটা আমি এক্ষুনি দেখাবো তোমাদের। এই যে চলে এসছে ড্রেসটা, দেখাবো, খুলে দেখা যাক। যেমন ক্যাটালগে দেখেছিলাম সেরকম এসছে নাকি। রেড কালারের ওই সেট আর কি, নিচে লং স্কার্ট আর উপরে সেট। ভালো লাগবে, মানে ভালো লেগেছে দেখতে। তো আর আমি শ্যাম্পু করেছি আজকে, চুল টুল আঁচড়ানো হয়নি ঠিক করে। আসলে চুল ভেজা থাকলে আঁচড়াতে নেই বলে, চুল প্রচুর মানে হেয়ার ফল হয়। তো সেই জন্য ভাবলাম যে পরে আঁচড়ে নেবো। আর ব্লগটা যেহেতু স্টার্ট করলে ওপর থেকে একটু জাস্ট আঁচড়ে নিচ্ছি। আর আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ঘরটা পরিষ্কার করতে করতে টাইম চলে যাচ্ছে। মানে আমাকে দেখতে পাচ্ছি যোগ টোক ঢুকেও গেছে। মানে এখন চিন্তা কবে ঘরটা পুরো ভালোভাবে একদম পরিষ্কার টরিষ্কার করবো, সবকিছু ঠিকঠাক করে, মানে যেসব প্ল্যানিং করা আছে সবকিছু ঠিকঠাক করবো, এই করবো, এইসব নিয়ে প্রচন্ড টেনশন চিন্তা। যাই হোক, আমি এক্ষুনি দেখাচ্ছি। খুবই সুন্দর এসছে, দারুণ এসছে, বাহ। রেড কালার, আমি করো হচ্ছে হোয়াইট রেড পাঞ্জাবি পরবে, আমি দেখাবো, এখনো আসেনি। আর আমি একটা রেড কালারের শাড়ি কিনেছি, বাবা শাড়ি কেনার জন্য টাকা দিয়েছে, তো আমি সেটা কিনেছি। সেটা না তোমাদের দেখানো হয়নি। বাবা আমাকে অনেকটা টাকা দিয়েছিল বেনারসি কেনার জন্য, বাট আমি না বেনারসি কিনিনি, কারণ অনেকগুলো আমার ওয়ার্ড্রপে বেনারসি হয়ে গেছে, আর বেনারসি পরা হয় না সত্যি কথা বলতে। তো আমি যেরকম শাড়ি পরি খাদি কটন শাড়ির দিকেই গেছি, মানে খাদি লিলেন জামদানি, যেগুলো তোমাদের আমি দেখাবো। তো আপাতত কুকুরটা আজকে এসছে, সেটা দেখিয়ে দিলাম। রেড কালারের লং স্কার্ট, আর তার সঙ্গে একদম কিউট একটা কি বলে এটাকে, টপ, লং টপ। মানে দারুণ লাগবে কুকুরকে বলে। আর কুকুর উপরে না রেড কালার পিঙ্ক কালার খুব ভালো লাগে দেখতে। আর কুকুর যে বেনারসিটা কিনেছিলাম, যেটা তোমাদের দেখিয়েছিলাম 2-4 দিন আগের ব্লগে, তো সেটা তো আমাদের রেড কালার চাইছিলাম, রেড কালার ছিল না। আর অনেকটা বড় সাইজ, আমার অতটা ভালো লাগেনি, যদিও তাকে আমি অল্টার করিয়ে এনেছি, ওর সাইজ করিয়ে এনেছি। ওটা আমি ভেবেছি সরস্বতী পুজোর দিন পরিয়ে দেবো, আর এটা আমাদের অ্যানিভার্সারিতে পড়বে। তো আমার তো বেশ পছন্দ হয়েছে। আর কুহু এখন খাচ্ছে, কুহু উঠলে কুহুকে দেখাবো এটা। এই যে কুহু ড্রেসটা পরেছে, দেখো কি সুন্দর লাগছে কুহুকে। কুহু এখন তার বাবার সঙ্গে নাচছে। কুহুই সেদিন বউ সেজে যাবে, তাই তো? কুহুই বউ সাজবে তো? আমিও লাল রঙের পরবো, তুমিও লাল পরেছো। দেখ কোলে তোলো, কে কোলে তোলো। হ্যাঁ, এ বাবা বউকে কোলে তুলে নিয়েছে, যা এই নতুন বউকে কোলে তুলে নিয়েছে। সে এখন নিজেকেই দেখছে আয়নাতে নিজেকেই দেখছে। কেননা ওর হচ্ছে এই ধরনের ড্রেস পছন্দ নয়, ও হচ্ছে ওই জিন্স টপ পরবে আর কি। এই ধরনের এথনিক ওয়্যার, ইন্ডিয়ান ওয়্যার ও পরতে পছন্দ করে না, তাই তো? ফোলা ফোলা ড্রেস পরবে না। কি সুন্দর লাগছে বলছি। আমার সঙ্গে ঘুমবে। ডুগু এখন বেরিয়েছে, ওই বাবার সঙ্গে এখানেই যায়। ওরা হচ্ছে খেলতে বেরোচ্ছে, মানে খেলতে যাবে। তো এখন বাবা রেডি হয়নি, ওরা এখন বাইরে বেরিয়ে এখন খেলছে। আর কুহু এই ছেঁড়া পুতুলটা নিয়ে যাচ্ছে। ডুগু তখন বলছে এই পুতুলটা না, কি বলছিলি বল?
ডুগু বলছে এই পুতুলটা হারিয়ে গেলেও মা কিছু যায় আসে না, এটা ছেঁড়া। কু কোথায় যাচ্ছ তুমি? কি করতে? সেখানে তোমার বন্ধু আছে? তোমাদের সঙ্গে খেলে? গরমকাল গরমকাল চলেই এসছে। গরমকাল এসেই গেছে মনে হচ্ছে, মানে দক্ষিণা বাতাস দিচ্ছে, শীতকাল নেই। যেমন যেরকম ওয়েদার থাকে না বসন্তকালে সেই রকম। হ্যাঁ সামনেই সরস্বতী পুজো। বল ডুগু, সামনেই সরস্বতী পুজো, এইরকম ওয়েদার লাগছে। ফুচকা যাচ্ছে ডুগু, ফুচকা খাবে? কু ফুচকা খাবে? কু ফুচকা খেতে ভালোবাসো? আচ্ছা দাঁড়া, হ্যাঁ দেখাচ্ছি, নাও। বাহ, we build this castle of sand. We hear the rush in the wind. Yeah, we were close. এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমাদের এখন মানে আমাদের সামনে যে অ্যানিভার্সারি বলছে না 17ই ফেব্রুয়ারি, তার জন্য আমাদের মেনু ডিসাইড করা হচ্ছে। অলরেডি আমরা ডিসাইড করে নিচ্ছি কি হবে না হবে, তো আজকে একদম ফাইনাল হবে, মানে ফাইনাল ডিসাইড করা হবে। তো আমাদের যে মানে দেখবে এই রান্নার দিকটা, কুহুর অন্নপ্রাশনেও উনি অরিন্দমদা আমাদের বাড়ির কাছেই, তো অরিন্দমদা এসছে, এখন সবাই মিলে এখন আলোচনা হচ্ছে বাড়ির সবাই মিলে কি মেনু ডিসাইড করা হচ্ছে বা কি হচ্ছে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো। করছে আমার বাড়িতে ফোন করেছে, কথা বলছে বন্টনের সঙ্গে, উড়িয়া কথা বলছে, একবার উল্টাপাল্টা কথা বলছে, ভাববে রং নাম্বার বলে কেটে না দেয়, রং নাম্বার ভেবে কেটে না দেয়, যতই নাম্বার সেভ করা থাকুক ভাবে কস কানেকশন হয়ে গেছে। তুমি আমাকে ভুলি গেলা, ভুলি গেলা আমাকে, তোমাকে ভুলি গেলা গো, চোখ মুখ জল ভরে গেল, চোখ মুখ জল ভরে গেল, চোখ মুখ জল ভরে গেল। কুহু কুহু ছোট মাসির সঙ্গে দেখো বাবা কেমন কথা বলছে। তুমি ভুলি গেলা ঠাকুমা, ঠাকুমা ও ছোট যে বোন, ঠাকুমার সঙ্গে কিভাবে ইয়ার কি করছে দেখো। তোমাদের বাড়িতে ফোন করছে। আচ্ছা মেনু আমাদের ডিসাইড করা হয়ে গেছে, ঠ্যাং দেখা যাচ্ছে। মেনু আমাদের ডিসাইড করা হয়ে গেছে, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, রায়তা, এটা হচ্ছে, আর যারা ভেজ খাবে তাদের জন্য ফ্রাইড রাইস, আর একটা কি হলো, হ্যাঁ পনির, বেগুনি, এরকমের চাটনি, মিষ্টি পাঁপড় যেরকম থাকে আর কি লাস্টে। তো এটা হচ্ছে এইরকম আইটেম, এরকম পুরো ভাবা হয়েছে। এবার এটা প্লাস মাইনাস কি হয় তখন আমি বলবো। আর স্টার্টারে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি টফি যেমন থাকে এরকমই আমাদের মেনু ডিসাইড করা হয়েছে। আর এখন এদিকে তারা সত্যি সত্যি বুঝতে পারেনি। হায় ভগবান, এ এমন ভাবে কথা বলেছে, একবার মেয়ের গলার মতো কথা বলেছে, একবার উড়িয়াতে কথা বলেছে, উড়িয়াতে কথা বলে, উড়িয়াতে কথা বলে, উড়িয়াতে কথা বলে, উড়িয়াতে উড়িয়াতে কথা বলে একবার। আরে তুমি নর্মালি কথা বলো, মানে তোমার গলাটা অন্যরকম হয়ে যাচ্ছে, নর্মালি উড়িয়াতে কথা বলো। হ্যালো, তোমাকে তোমাকে আরে কাকিমা দূর দূর, আরে জামাই তো ভগবান এখনো বুঝতে পারিনি। হ্যালো
আরে আমি তো পিঙ্কি, জামাই তো কথা বলতে না। দূর দূর, মানে না সত্যি। তো মানে বুঝতে একটু বুঝতে পারিনি। আরে তুমি যে আবার ধরলি, না না তুমি যে আবার ফোনে কথা কইছো সে বুঝতে পারেনি। তারপর করে হ্যাঁ কাকিমা কাকিমা তুমি নাও। ঠিক আছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ডেলি নাইট স্কিন কেয়ার করি। দিনের বেলা স্কিন কেয়ার না করলেও রাত্রিবেলা চেষ্টা করি নাইট স্কিন কেয়ার করার। তো প্রথমে মুখটা আমি ধুয়ে নিয়েছি, তারপর তোমাদের যেটা দেখালাম মামা আর্থের উডটান ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে এরকম সার্কুলার মোশনে মাসাজ করে নিই। তারপর মুখটাকে ধুয়ে নিয়ে মুখটার উপরে এরকম হালকাভাবে গামছা বা তোয়ালে দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে নিই। একবারে কিন্তু এইভাবে হালকা ড্যাব ড্যাব করতে হবে। তো তারপর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গুড ভাইবসের টোনার। তো এটা পুরো মুখটা ভালোভাবে একদম দিয়ে দিই। তারপর মুখটা যতক্ষণ না শুকছে ততক্ষণ আমি চুল টুলগুলো আঁচড়ে নিই, কারণ আমাদের মুখের সঙ্গে সঙ্গে মানে গা হাতে যত্নের সঙ্গে সঙ্গে হেয়ারেরও যত্ন নিতে হবে। আমার চুলটা বড় করার এবার খুব ইচ্ছে, তাই চুল আমি একদম যত্ন নিচ্ছি এখন থেকেই। আর তারপর আমি ট্রিক্সের হেয়ার সিরামটা চুলে হালকা করে মাসাজ করে নিই চুলের এইভাবে। তারপর রাত্রিবেলা যেহেতু ঘুমোতে যাই তার আগে চুলটাকে বিনুনি করে নিই। একদম টাইট করে কিন্তু বিনুনি করি না, হালকা করেই বিনুনি করি। আর এই রকম সিল্কের ব্যান্ড দিয়ে চুলটা বেঁধে নিই। আর কেন বলো তো, এতে না চুল ওঠে না, মানে এই সিল্কের ব্যান্ডগুলোতে হেয়ার ফল হয় না। তারপর যেটা আমি করি, মুখটা পুরো শুকনো হয়ে গেলে তারপর আমার একদম ফেভারিট নাইট ক্রিম এটা হচ্ছে বোরোলিনটা পুরো মুখে আমি অ্যাপ্লাই করে নিই, ঠোঁটে মুখে পুরো মুখটাই। আর আমি যেহেতু করি তার সঙ্গে সঙ্গে আমি কুকুডুকুকেও মুখে মাখিয়ে দিই। আর বোরোলিনটা খুবই ভালো আমার যেটা মনে হয়। এমনিও নাইট ক্রিম আমি ইউজ করি, বাট আমি বেশিরভাগ মানে শীতকালে বেশিরভাগ দিন আমি বোরোলিনই ইউজ করি। কয়েকদিন ধরে ঘর টর পরিষ্কার করার জন্য মানে মুখে হাতে পায়ের এতটা যত্ন নেওয়া হচ্ছে না। যাই হোক, সামনেই যেহেতু একটা বড় দিন আমাদের জন্য, তো সেক্ষেত্রে এবার স্কিন কেয়ারটা আমাকে ভালোভাবেই করতে হবে, যদিও আমি নাইট স্কিন কেয়ারটা সবসময় করে রাখি। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের আর নতুন করে বলবো না যে সাবস্ক্রাইব করতে, তা আমরা শুধু আমার পাশে থেকেও পুরো ভিডিওগুলো দেখতে থাকো। আশা করছি তোমাদের পরের ভিডিওগুলোও দেখতে ভালো লাগবে। চলো টাটা।